أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من يحرم الرفق يحرم الخير كله أو كما قال عليه الصلاة والسلام আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটু আওয়াজ দিয়া মোহাব্বত কইরা জবান খুইলা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ আর একটু জবান খুইলা মায়া কইরা আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বললে লাভ না লস আর একটু আওয়াজ দিয়া বলেন লাভ না লস আরে মুসলমান বাবাজি কুরআনের মজলিসের মধ্যে বসে আমার মালিকের নামের জিকির করলে তাসবিহ করলে লাভ না লস লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আমার মালিকের নামের তাসবিহগুলো পড়লে লাভ না লস কেমন লাভ আমার সামনে কয়েকজন যুবক ভাইয়েরা বসা আছেন আবার অনেক মুরব্বী বাবারাও বসা আছেন মালিকের নামের জিকির করলে কেমন লাভ দেখবেন অনেক যুবক ভাইদের বয়সটা যখন প্রায় 12, 13, 14 হয়ে যায় নতুন যৌবন কালের মধ্যে পা রাখে দেখবেন চেহারার মধ্যে একটা যৌবন কালের ভাব দেখা যায় কথা বলেন ঠিক কিনা আরে মুসলমান যুবক মালিকের নামের জিকির করলে কেমন লাভ চেহারার মধ্যে দাগ পড়ে গেলে অনেক ভাই আয়নার সামনে গেলে মাথার মধ্যে টেনশন ঢুকে যায় চেহারার মধ্যে গরম ফুইটা গেলে আয়নার সামনে গেলে মাথার মধ্যে টেনশন ঢুকে যায় এমন মা বোনেরা আছে মুখের মধ্যে যখন মেস্তার দাগ পড়ে যায় কালো কালো দাগ পড়ে যায় আয়নার সামনে গেলে একটা মাথার মধ্যে টেনশন ঢুকে যায় কথা বলেন ঠিক কিনা কারণ হলো আমার চেহারা দেখতে বড় সুন্দর না আমার চেহারার মধ্যে দাগ পড়ে গেছে কালো কালো দাগ পড়ে গেছে মেস্তার দাগ পড়ে গেছে সুন্দর চেহারা নষ্ট হয়ে গেলে এই এইগুলো একদম কমায় দাও মেস্তার দাগ চেহারার মধ্যে পড়ে গেলে আয়নার সামনে গেলে একটা মাথার মধ্যে টেনশন ঢুকে যায় কি ব্যাপার আমার সুন্দর চেহারা নষ্ট হয়ে গেছে আহারে মানুষ আমাকে সুন্দর বলবে না মানুষ আমাকে রূপবতী বলবে না মানুষ আমাকে ভালোবাসবে না কথা কোন আছে না নাই মাথার মধ্যে টেনশন ঢুকাইয়া আহারে আমার চেহারা নষ্ট হয়ে গেছে আমার চেহারা নষ্ট হওয়ার কারণে মানুষ আমাকে সুন্দর বলবে না আয়নার সামনে যাইয়া ডাক্তারের কাছে চলে যায় কসমেটিক্স এর দোকানে চলে যায় ও কসমেটিক্স ওয়ালা ভাই
আপনি আমাকে এমন একটা ক্রিম দেন, এমন একটা ঔষধ দেন, আমার কালো চেহারা যেন সুন্দর হয়ে যায়, আমার চেহারার দাগ যেন দূর হয়ে যায়। বাজান আমি কি বুঝাইতে চাইতেছি আপনি বলেন, আমি বলেন, কোনদিন মনটারে বুঝাইছি রে মন? আপনার আমার অন্তরের মধ্যে যে গুনার কালো কালো দাগ কইরা গেছে, চেহারার মধ্যে দাগ কইরা গেলে মাথার মধ্যে টেনশন ঢুকে যাই, আপনার আমার অন্তর যে গুনার কালো কালো দাগ কইরা গেছে, আপনি আমি কোনদিন টেনশন করি নাই বাবাজি। এই গুনার কালো দাগের কারণে এমন হতে পারে রে আমার আল্লাহ আপনাকে আমাকে জাহান্নামের বাসিন্দা বানায়া দিতে পারে। দুনিয়ার গ্যাসের আগুনের মধ্যে হাত লাগলে হাতটা পুরো ছাই ছাই হয়ে যায়, জাহান্নামের আগুন বড় কঠিন। ওই জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারবো না, কারণ আমার আল্লাহ কোরআনের মধ্যে বলছে ওয়া খুলিকাল ইনসানু দাঈফা। আল্লাহ বলে আমি আল্লাহ মানুষ বানাইলাম, তবে মানুষের মতন দুর্বল আমি আল্লাহ আর কোন মাখলুকাত বানাই নাই। আপনি আমি কেমন দুর্বল, আপনার আমার হাতের মধ্যে ময়লা, নাকের মধ্যে ময়লা, কানের মধ্যে ময়লা, পশমের গোড়ায় গোড়ায় ময়লা, এত ময়লা থাকার পর আমার আল্লাহ আবারও ঘোষণা দিলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহু আকবার। বনি আদম যদিও দুর্বল, তাদেরকে আমি আল্লাহ এত সম্মান দিলাম, আর কোন মাখলুকাতকে এত সম্মান দিয়া বানাই নাই। আরে মুসলমান বাবাজি, আমি কি বুঝাইতে চাইতেছি, আপনার আমার চেহারার মধ্যে দাগ কইরা গেলে মাথার মধ্যে টেনশন ঢুকে যায়, অন্তর যে নাপাক হইয়া গেছে, অন্তর যে গুনাহ করতে করতে কালো কালো দাগ কইরা গেছে, আপনি আমি কোনোদিন টেনশন করি নাই। আল্লাহ বলে বান্দারে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, আল্লাহু আকবার, الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم। আল্লাহ বলে গোলাম আমি আল্লাহ জানায়া দিলাম, যেই বান্দা হাঁটতে গেল আমি মালিককে স্মরণ করবে, বসতে গেল আমি মালিককে স্মরণ করবে, শুইতে গেল আমি মালিককে স্মরণ করবে, আর একটা ধাক্কা লাগায়া দিব লা ইলাহা। এই ধাক্কা লাগার কারণে আমি আল্লাহ বান্দার নাপাক অন্তরকে সাফ সাফ পরিষ্কার করে দিব। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা জুরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে আওয়াজ দিয়ে জবান খুলে পড়েন সাল্লাল্লাহু আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গত কয়েকদিন আগে একটা ভূমিকম্প ছিল, আরো জোরে বলেন দিনটা ছিল কি বার? মনে আসেনি আপনাদের? একটু জবান খুলে বলেন কি বার ছিল? শুক্রবার দিন। যেইভাবে ভূমিকম্প হয়েছিল জামাই সাহেব, ঠিক না ঠিক? আল্লাহ ইচ্ছা করলে আপনাদেরকে আমাকে দুনিয়া থেকে চির বিদায় করতে পারতেননি। আর একটু জবান খুলে বলেন, তাহলে বোঝা গেল আল্লাহ নতুন একটা জীবন দিয়া এই রজব মাস, সামনে শাবান মাস, রমজান পর্যন্ত হতে পারে আল্লাহ আপনার আমার হায়াত রাখতেও পারে আর নাও রাখতে পারে, তবে এতক্ষণ পর্যন্ত আমার মালিক যে হায়াত পর্যন্ত এতক্ষণ বাঁচায় রাখছে এবং সুস্থ রাখা কোরআনের মজলিসের মধ্যে আসার এবং বসার তৌফিক দান করলেন। এই জন্য আমরা সকলে ঈমানের আওয়াজ উঁচু করে বলেন আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলেন না আলহামদুলিল্লাহ। আমার আপনার নবী
উম্মতের কান্ডারি দুই জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা যেমন কোরআনের বয়ান শোনার জন্য বসে গেছেন, নবী মুহাম্মদ সাহাবায়ে কেরামদেরকে লইয়া কোরআনের বয়ান শোনানোর জন্য বসে গেছে। কত সুন্দর জান্নাতের বয়ান, জাহান্নামের বয়ান নবীর জবান দ্বারা আমার আল্লাহর কোরআনের তিলাওয়াত সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, নবী গো আপনার জবান দ্বারা কোরআনের বয়ান যতই শুনি ততই আমাদের দিলটা কাঁদে, যতই শুনি ততই বুঝার জন্য চেষ্টা করি। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। আমরা যে কোরআনের মজলিসের মধ্যে বসলাম, এত একটা লাভ আছে। নবীজি আমাদেরকে শোনান না, নবীজি বলে সাহাবায়ে কেরাম তোমরা বেড়াইতে যাওনি? ইয়া রাসূলুল্লাহ আমরা যাইতো, আপনারা যাননি? আরো জোরে বলেন না, আপনাদের আওয়াজ এমন হয় যে আপনারা কোথাও যান না। এজরে বলেন যাননি আপনারা? আপনারা খালাম্মার বাড়িতে যাননি, আপনারা ফুফুর বাড়িতে যাননি, এই আপনারা শ্বশুর বাড়িতে যাননি, ওই যে 7 বছরের বাচ্চাও যা, তুমিও যা। না না, আরে কথা আব্বা শ্বশুর বাড়িতে যা, ঠিক না বে? ঠিক। তবে আব্বার চাইতে কিন্তু এবারে পাওয়ার কম না। আব্বা নারকেল গাছে উঠতে এত ফাল্লায় নারকেল গাছে উঠতে নারকেল পায়রা, নানার বাড়ি নারকেল দুবাইয়া খা। সুতরাং আমি যেটা বুঝাইতে চাইতেছি, কোরআনের মজলিসের মধ্যে বসার কারণে নবী বলে সাহাবায়ে কেরাম তোমরা বেড়াইতে যাও, ইয়া রাসূলুল্লাহ যাইতো। তোমরা যখন বেড়াইতে যাও একটা আপ্যায়নের ব্যবস্থা আছে, নবী আছে তো। আপনারা মাঝে মধ্যে বেড়াইতেন গেলে একটা আপ্যায়ন আছে না নাই? আরো জোরে বলে। খালাম্মার বাড়িতে যাওয়ার পর ও উম্মত তোমরা হয়ে যাও মেহমান, যার বাড়িতে যাও তারা হয়ে যায় মেজবান। আমি যেমন ব্রাহ্মণবাড়িয়া কসবা থানা থেকে আপনাদের এলাকার মধ্যে আসলাম, আমি কি মাশাআল্লাহ আরো জোরে বলেন, আপনারা কি? মেজবানদের ইমানি দায়িত্ব হইল মেহমানদারি করা। আরে সাহাবীরা আমি নবী ঘোষণা দিলাম আমার উম্মতেরা, আল্লাহর বান্দারা যখন কোরআনের মজলিসের মধ্যে বসে যায় আমার উম্মত হয়ে যায় মেহমান, স্বয়ং আমার রব আল্লাহ হয়ে যায় মেজবান। খালাম্মার বাড়িতে গেলে মেহমানদারি হয়, শ্বশুর বাড়িতে গেলে একটা মেহমানদারি আসেনি? এজরে বলেন আছে না নাই? এখানে আরেকটা কথা আছে, বিবির সাথে যদি ব্যবহারটা ভালো হয়, দেশি মুরগের রান্না কি জোরে পাওয়া যায় না? আর একটু জোরে বলেন দেশি মুরগের। আর একটু তিরিং বিরিং করলে এটা আমার বলার দরকার নেই, যারা স্বামী আছেন আমজারে বুঝানেন এই ব্যাপারে, যারা স্বামী আছেন তিরিং বিরিং করলে কি হয় এটা আমার বলার দরকার নেই, আমজারে বুঝানেন। ও নিরামিষ তো ভালোই, শুক্রবার তো ভালো। শুনেন, নবীর ভাষা অনুযায়ী যদি খালাম্মার বাড়িতে গেলে মেহমানদারি হয়, আর আপনি আমি যদি কোরআনের মজলিসের মধ্যে বসার কারণে এই গান্ধারিয়া এলাকার মুসলমান যদি মেহমান হয়, আল্লাহ যদি মেজবান হয়, বিশ্বাস হয়নি, মনে হয়নি একটা মেহমানদারি আসেনি, মনে হয়নি আমার আল্লাহ বান্দাকে চা খাওয়াইয়া মেহমানদারি করবে না? আমার আল্লাহ রোজ কুরমা পোলাও খাওয়াইয়া মেহমানদারি করবে না? আমার নবী কয় বান্দার হক ব্যতীত, শিরকি গুনাহ ব্যতীত বান্দার तमाम জিন্দেগীর গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। এটাই হইল মেহমানদারি। এই যে সুবহানাল্লাহ বলছেন, আল্লাহ জান্নাতের মধ্যে একটা গাছ লাগাই দিয়েছে, আরেকটা লাগাই দিয়েছে, আরেকটা লাগাই দিয়েছে, এই মেয়ে আরেকটা লাগাই দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর খাজানার মধ্যে কোনো কিছুর অভাব আছে? জোরে বলেন অভাব আছে? সুতরাং আমার আল্লাহ বান্দার হক মাফ করবেন, সবগুলো মাফ করে দিবে সুবহানাল্লাহ। যেহেতু বান্দার হক, একটু বলি এলাকার মা বোনের হাঁস পালিনি, আর জোরে বলেন সকালবেলা হাঁস 10:30, জোরে বলেন কয়টা? বিকাল বেলা দেখবেন ডাক দিয়ে আই আই তুই তুই চু চু করে ডাক দিয়ে ছাড়ছিল কয়টা? দেখ হইলো 5টা, আর 5টা গেল কই?
এলাকার যুবক না, কিন্তু অনেক এলাকার মধ্যে কিছু যুব সমাজ আছে, রাস্তা দিয়ে হাঁটে, একজন আরেকজনকে বলে, দোস্ত আমি যা দেখি তুমি তা দেখো। দোস্ত কি দেখো? দেখ কত সুন্দর সুন্দর হাঁসগুলা, আজকে রাত্রে 3টার সময় আর্জেন্টিনা ব্রাজিলের খেলা, আমরা এমনি ঘুমাইতাম না, আমাদের চোখের মধ্যে ঘুম আসবে না, সুতরাং এই হাঁসটি দিয়ে একটা পাখি দিয়ে আছে না নাই? সুতরাং আল্লাহ সব গুনাহ মাফ করে বান্দার হক মাফ করবে। আরেকটা কথা মনে পড়ছে বলি, আমি কিন্তু আপনাদের এলাকার মুরব্বীদেরকে বলতেছি না, অনেক এলাকার মধ্যে কিছু মুরব্বী অনেক কেরাম আছে, সকালবেলা ফজর নামাজটা পড়ে মনে মনে চিন্তা করে সারাদিন সময় পাবো না, আমার যে জমিটা আছে একটু দেখে আসি। জমি দেখে গিয়া দেখে নিজের জমির মধ্যে পানি নাই, পাশের জমির মধ্যে পানির অভাব নাই, জমির মাঝখানে আপনারা কি করেন? লাইন না আই, আরো জোরে এই সাসা মিয়া আইলেন নিচ দিয়া একটু সিদ্ধ করে দেয়। 1 ঘন্টা পরে নিজের জমির মধ্যে পানির অভাব নাই, পাশের জমির মধ্যে পানি নেই। জিজ্ঞাসা করে আমার পানি গেল কই? আমার কি দোষ? এন্দুরে কথা বুঝছে তো বুঝাইতাম চাইছি, আল্লাহ সব গুনাহ মাফ করলে, এই যে পানি চুরি করছে বান্দা মাফ না করলে আল্লাহ মাফ করবে। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, والكاظمين الغيظ والعافين عن الناس। এই আয়াতের অর্থ বলতে গেলে একটা প্রশ্ন করি, এটার নাম কি? আপনার বডি, ও আপনারা সাবরে লেগে দেখেন না, এই পুরাটা দেহের নাম কি? আরো জোরে বলেন। এই বডি কি আপনারা বাড়ির মধ্যে রাইখা আসছেন না নিয়ে আসছেন? সাথে আসেনি? কেমন কেউ আছেন যে হুজুর আমার বডি আমার সাথে নাই? আছে কেউ আছেন যে হুজুর আমার বডি আমার সাথে নাই? মন থাকতে পারে বিভিন্ন দোকানে, চাষতলে, ফুচকার দোকানে, প্রেমিকের কাছে, বিভিন্ন জায়গায় থাকতে পারে, কিন্তু বডি আসেনি। এবার এই বডির মধ্যে জীবনে অনেক জান্নাতের বয়ান শুনছেন, জাহান্নামের বয়ান শুনছেন, নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি অনেক বয়ান শুনছেন সংক্ষিপ্ত। যেহেতু বডি নগদ আছে, নগদ একটা বয়ান করে যায়, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। একটু জবান খুলে বলেন আমিন। এই বডির মধ্যে একটা রাগ আছে না? যে বলবো হুজুর আমার রাগ নেই, এত মানুষ না, জোরে বলেন রাগ আছে না নাই? আমরা মাওলানা বুরহানুদ্দিন সাহেবের রাগ আছে না নাই? আমার আছে না নাই? আপনাদের আসেনি? এলাকার মা বোনদের রাগ আছে না? না না, মা বোনদের রাগ নাই না, আমার বিশ্বাস হয় না। একজনকে হুজুর আরো বেশি। সুতরাং আল্লাহ এটাই বলছে, ওয়াল কাযিমিনাল গায়জ। আরে গোলাম, তোমাদের শরীরের মধ্যে যে একটা রাগ আছে, রাগের পাওয়ার আছে, ওই রাগের পাওয়ারটা কমাও, রাগ করা যাবে না। কথাটা কার? একটু জবান খুলে বলেন কথাটা কার? এরপরে আমার আল্লাহ বলে ওয়াল্লাফিনা আনিন নাস। আল্লাহ বলে বান্দারি, 1 নাম্বার রাগের পাওয়ার কমাইবা, 2 নাম্বার ওয়াল্লাফিনা আনিন নাস। মানুষ যদি কোনো অন্যায় করে, ওই মানুষটাকে আমি রবের দিকে তাকাইয়া মাফ কইরা দিবা। বান্দারে, আমি আল্লাহ ঘোষণা দিলাম, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। 1 নাম্বার রাগের পাওয়ার কমাইবা, 2 নাম্বার মানুষ যদি কোনো অন্যায় করে, ওই মানুষটাকে মাফ কইরা দিবা। আমি আল্লাহ ঘোষণা দিলাম, ওই বান্দা হবে মুহসিনিন। আমি আল্লাহ মুহসিনিনদেরকে বড় ভালোবাসি। আমি আল্লাহ ডাক দেন আল্লাহ, একটু জবান খুলে মায়া করে আওয়াজ দিয়ে ডাক দেন আল্লাহ। আমি আল্লাহ ঘোষণা দিলাম,
ওই বান্দাকে আমি আল্লাহ ভালোবাসি। আমি আল্লাহ যাকে ভালোবাসি রে, ওই বান্দার ঠিকানা জাহান্নামে হতে পারে না, ওই বান্দার ঠিকানা হবে আমি আল্লাহর তৈরি জান্নাত। আমরা সবাই জান্নাত চাই কি চাই না? কে কে চাই? দুইটা হাত উঠাই, হাত নামান, বলেন আল্লাহ তোমার জান্নাতে যাব। বলেন না আল্লাহ তোমার, তোমার কোরআন মেনে নিয়ে জীবন চালাবো, নবীর সুন্নাত মেনে মেনে জীবন চালাবো। আল্লাহ তোমার, জোরে বলেন না আল্লাহ তোমার জান্নাতে যাব। আরে মুসলমান যুবক, আমি এই আয়াতটা কেনই বা তেলাওয়াত করলাম? আমার আল্লাহ এই আয়াতটা কেনই বা নাযিল করলো? বাবাজি, আমরা মাঝে মধ্যে বলি তালাক 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 তালাক, হয় কেন? রাগের কারণেই হয় তালাক। কথা বলেন ঠিক কিনা? আমরা বলি সন্তান বাবার সঙ্গে চোখ রাঙ্গাই, চোখ রাঙ্গাই। রাঙ্গাই কেন রাঙ্গাই? রাগের কারণেই রাঙ্গাই। কথা বলেন ঠিক কিনা? মাঝে মধ্যে দেখা যায় এলাকার মধ্যে ঝগড়া হয়, ঝগড়া হয়, ঝগড়া হয়। কেন কেন? একমাত্র রাগের কারণেই হয় ঝগড়া। কথা বলেন ঠিক কিনা? সন্তান বাবার সঙ্গে বিয়াদবি করে, বিয়াদবি 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 কেন হয়? বিয়াদবি রাগের কারণেই হয় বিয়াদবি। আল্লাহ বলে বান্দারে, ওয়াল কাযিমিনাল গায়য, বান্দা রাগ করিস না, রাগের পাওয়ার কমাও। তবে আমার বয়ানটা বুঝতে গেলে দুইটা পয়েন্ট মনে রাখতে হবে। এক নাম্বার ব্যক্তি স্বার্থে, জুড়ে বলেন এক নাম্বার কি? আরো জোরে। দুই নাম্বার ইসলামের স্বার্থে। দুই নাম্বার কি? আরো জোরে বলেন দুই নাম্বার কি? কোন জায়গার মধ্যে রাগের পাওয়ার বাড়াইবা, আবার কোন জায়গার মধ্যে কমাইবা? বাজান বলেন তো দেখি, বাবার সামনে রাগ করা যাবে নি? আরো জোরে। মায়ের সামনে রাগ করা যাবে নি? চাচার সামনে রাগ করা যাবে নি? বিবির সামনে রাগ করা যাবে নি? আমি দি বললেন যাবে, যাবে। জোরে বলেন না। বাপ্পারে, আমি এতক্ষণ বললাম বাবার সামনে রাগ করা যাবে না, মায়ের সামনে রাগ করা যাবে না। যখন বললাম বিবির সামনে রাগ করা যাবে, তখন দিয়ে না বাইর। কারণ কি জানেন নি হুজুর, আমি যখন না বলবো, আবার বাড়ির মধ্যে কোন সময় রাগটা দেখাইলে, তখন বিবি করবো তুমি না না করেছিলা। না আমি কি বুঝাইতে চাইতেছি? আমার আল্লাহ বলে বান্দারে, রাগের পাওয়ার কমাও। কার সামনে কমাইবা? এলাকার মুরব্বীদের সামনে রাগ করা যাবে না, বাবার সামনে রাগ করা যাবে না, এর বন্ধু বিবির সামনে রাগ করা যাবে না, বিবি ও স্বামীর সামনে রাগ করা যাবে না। কোন জায়গার মধ্যে রাগটা করা যাবে? আমি আপনাদের কাছে প্রশ্ন করি, আপনারা জবাব দিবেন। এই বাংলার জমিনে, শাহজালালের জমিনে, ওলি আল্লাহদের জমিনে কোন বেঈমান যদি আমার আল্লাহকে গালি দেয়, তখন কি রাগের পাওয়ার কমাইবেন না বাড়াইবেন? যদি কোন বেঈমান আমার নবীকে গালি দেয়, আমার নবীর সুন্নতকে নিয়ে ব্যঙ্গ করে, আমার আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলে, তখন কি আপনারা রাগের পাওয়ার কমাইবেন না বাড়াইবেন? আর জোরে। এই ব্যাপারে কোনো দল আছে? যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে কোনো দল আছে? এই মাহফিলে আনেওয়ালা মুসলমান সবাই, কারো গায়ে বিএনপি আর জামাত লেখা নাই, ঠিক না? এই মাহফিলে আনেওয়ালা মুসলমান সবাই, কারো গায়ে আওয়ামী লীগ আর জামাত লেখা নাই। আমরা সবাই আল্লাহর গোলাম, জান্নাত পেতে চাই, ঠিক না? আমরা সবাই নবীর উম্মত, জান্নাত পেতে চাই। কারা কারা জান্নাতে যাবেন হাতে লাগাবেন সবাই, হাতে লাগাবেন সবাই। দিন ইসলামের পথে চলবো, আল্লাহু আকবার। সুতরাং
সংক্ষিপ্ত বলি, বাবার সামনে রাগ করা যাবে না, মায়ের সামনে রাগ করা যাবে না, চাচার সামনে রাগ করা যাবে না। কথা পরিষ্কার। এই শাহজালালের জমিনে, ওলি আল্লাহর জমিনে আমরা মুসলমান চাউলের দাম বাড়লে রাস্তার মধ্যে নামি না, চাউলের দাম বাড়লে রাস্তার মধ্যে নামি না, পেঁয়াজের দাম বাড়লে রাস্তার মধ্যে নামি না, আলুর দাম বাড়লে রাস্তার মধ্যে নামি না। যখন নাকি আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে কোনো আঘাত আসবে, তখন আমরা মুসলমান রাগের পাওয়ার কমাইবো না, বাড়াইবো, জুতা পিটাইয়া আল্লাহর জমিন থেকে বিদায় করবো। কথা বলেন ঠিক কিনা? মোটামুটি এতটুকু বুঝছেন তো? রাগ কারে কয় আরেকটু বুঝাইলে বুঝবেন। এলাকার মধ্যে মাঝে মধ্যে দরবার হয়নি, দরবার মেল মিটিং পরামর্শ হয় না, মানে রাগ কারে কয় একটু বুঝাইতেছি আমি। অনেক সময় মুরব্বী মানুষও বসছে, আবার অনেক যুবকরাও বসছে, অনেক নেতারাও বসছে, আলোচনা চলতেছে চলতেছে চলতেছে। একজন মুরব্বী মানুষ বলে আমার কিছু কথা আছে। তখন অনেক যুবকরা কি বলে জানেননি? বলতে পারবেন নি কেউ? হ্যাঁ, চাচা আপনি মুরব্বী মানুষ, আপনি কি বুঝেন? চুপ থাকেন। কথা ঠিক না ঠিক? রাগ দেখা। আমার একটা কথা আছে, মুরব্বী মানুষ, নামাজি মানুষ, আমার একটা কথা আছে। চাচা আপনি মুরব্বী মানুষ, আপনি বুঝতেন না, আপনি চুপ থাকেন। আগের দিন নাই, আগের দিন বাগে হয়েছে। কথা কোন ঠিক না ঠিক? মানে বুঝাইছে যে আগের যে নোকিয়া মোবাইল ছিল, নোকিয়া, ওই নোকিয়ার দিন নাই, এখন হলো আইফোনের যুগ। সাবধান করে দিলাম যুবক, তুমি যে রাগ দেখাইলা আর বললা যে মুরব্বী মানুষ, নোকিয়ার দিন নাই, এখন আইফোন মোবাইলের যুগ। সাবধান, নোকিয়া মোবাইল কিন্তু একবার চার্জ দিলে 10 দিন আর চার্জ দেওয়া লাগে না। কথা কোন ঠিক না ঠিক? তাহলে বুঝা গেল মুরব্বীদের পাওয়ার আছে নোকিয়া মোবাইলের মতো। কথা কোন ঠিক কিনা? মুরব্বীদেরকে সম্মান দেওয়া দরকার আছে না নাই যুবক ভাইরা? আল্লাহ রাসূল বলে 3 ব্যক্তিকে সম্মান দেওয়া, আল্লাহকে সম্মান দেওয়া। 1 নম্বর হইল কোরআনের হাফেজ, এই এলাকার মধ্যে হাফেজে কোরআন আছে অনেক, সুতরাং 2 নম্বর হইল সাদা দাড়িওয়ালা মুরব্বী, ওই মুরব্বীদেরকে সম্মান দেওয়া। স্বয়ং রব আমার আল্লাহকে সম্মান দেওয়া হয়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তোমরা যারা যুবক ভাইরা বলো আইফোন মোবাইল, আইফোন মোবাইল একবার চার্জ দিলে একটু ভরে নাই, তাহলে বুঝা গেল নোকিয়া মোবাইলের দাম আছে না নাই? মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাগ আছে না নাই? কোন তো একটু বুঝা কোন, কেউ কেউ আছে কেউ কেউ নাই। আবার অনেকে চিন্তা করে হুজুর কোনটা বলবো, বিপদে পড়বো নি বইলা। আল্লাহর যে রাগ আছে কেমনে বুঝবেন একটু বলি। মাঝে মধ্যে এলাকার মধ্যে ভূমিকম্প হয় না, দেখবেন যখন ভূমিকম্প শুরু হয়ে যায়, ঘরের যে চাল আছে না, চাল একটা মুরমুরি মুরমুরি একটা আওয়াজ, ঘরের যে চালের যে টিনের যে খুঁটি আছে ঠাস ঠাস একটা আওয়াজ শুরু হয়ে যায়। তখন বয়ে অনেক মাসুম বাচ্চারা আছে, আম্মু কি গিয়ে জড়ায় ধরে, আম্মু আপনি আমাকে বাঁচান বাঁচান। আম্মুকে পুত্রে এই মুহূর্তে আম্মু ডাকিস আল্লাহ। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ বলে বান্দা, এমন বান্দা আছে 2 মাস হয়ে যায় আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দেয় না। এমন বান্দা আছে শুক্রবার দিন জুমার নামাজটা পর্যন্ত পড়ে না, আছে না নাই? এমন বান্দা আছে বছরে 2টা ঈদের নামাজ এটাও পড়ে না, আছে না নাই? সুতরাং আল্লাহ বলে বান্দারে, যখন তুই আমি আল্লাহকে ডাক দেস না, আমি আল্লাহ কোরআনের মধ্যে বললাম ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, বান্দারে আমি আল্লাহ পরীক্ষা করব। খাউফ মানে ভয়, ভয় হতে পারে হালকা 4-5 সেকেন্ড ভূমিকম্প। বান্দা দেখ যখন ভূমিকম্প দিয়া দিলাম, তোর সন্তান বলে আব্বা বাঁচাও, তুই আব্বা কোস, আব্বা ডাকিস না, আল্লাহরে ডাক। তোর সন্তান বলে আম্মা বাঁচাও, আম্মা তো পুত্রে আম্মা ডাকিস না, আল্লাহরে ডাক। বাবাও বলে আল্লাহ, মাও বলে আল্লাহ, দাদাও বলে আল্লাহ, দাদিও বলে আল্লাহ, নানিও বলে আল্লাহ, নানা বলে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ বলে বান্দা দেখ হালকা ভূমিকম্প দিছি, সবাই কোস আল্লাহ। 2 মাসের আল্লাহ ডাক 4-5 সেকেন্ডে আদায় করে দিলেন। আর হুজুরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আমি কি বুঝাইতে চাইতেছি, এমন কেউ নাই হুজুর আমার রাগ নাই, সবার রাগ আছে। তবে অধিকাংশ ফ্যামিলির মধ্যে অশান্তি হয় একটাই কারণ, রাগের কারণেই হয় অশান্তি। কথা বলেন ঠিক কিনা? বাবা সন্তানের সঙ্গে রাগ দেখায়, বিবি স্বামীর সঙ্গে রাগ দেখায়, আবার স্বামীও বিবির সঙ্গে রাগ দেখায়। না না না, দেখো না কোন জায়গার মধ্যে রাগের পাওয়ার বাড়াইতে হবে, আবার কোন জায়গার মধ্যে কমাইতে হবে। কওমি মাদ্রাসার মধ্যে একটা কিতাব আছে, আলিয়া মাদ্রাসার মধ্যে পড়ানো হয়।
এই কিতাবের নাম হইল সিরাতে খাতামুল আম্বিয়া নামক কিতাব। আমার আপনার নবী উম্মতের কান্ডারি দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে শিক্ষা দিয়ে যাব কোন জায়গার মধ্যে নবী রাগের পাওয়ার কমাইতেন, আবার কোন জায়গার মধ্যে, আবার বলেন আমাদের রাগ আছে না নাই? আছে। সুরে বলেন আছে না নাই? নবীর কানের মধ্যে আওয়াজ, কি ব্যাপার? মদিনার বিরুদ্ধে হামলা করবে একজন নয় 450 জন ইহুদি। কয়জন? আর একটু জোরে বলেন। আমি বুঝাইতে চাইতেছি রাগ কোন জায়গার মধ্যে কমাইবেন এবং বাড়াইবেন নবীর মাধ্যমে বুঝাইতেছি। নবীজি এই আওয়াজটা শোনার পর সাহাবায়ে কেরামদেরকে বলে, ও সাহাবীরা, মদিনার বিরুদ্ধে হামলা করবে, এখন তোমরা কি বলো? সাহাবায়ে কেরাম বলে, নবী গো, এই আসমান হইল আল্লাহর, জমিন হইল আল্লাহর, মদিনার বিরুদ্ধে হামলা করা মানে আপনার বিরুদ্ধে হামলা করা। ও নবীজি, আপনার বিরুদ্ধে হামলা করা মানে আল্লাহর বিরুদ্ধে হামলা করা। সুতরাং আমরা মুসলমানদের শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত থাকতেও আমরা বেঈমানদেরকে ছাড় দিব না। আল্লাহু আকবার। আমার বয়ান বুঝে থাকলে বলেন, নবী সাহাবায়ে কেরাম এই জায়গার মধ্যে রাগের পাওয়ার কমাইছে না বাড়াইছে? মাশাআল্লাহ, আমরা বয়ান বুঝতেছেন। আল্লাহু আকবার। এই জবান খুলে বলেন আল্লাহু আকবার। আচ্ছা, আরেকটা প্রশ্ন বলেন তো দেখি, রাগ গাজা বাড়াইছে এটা ব্যক্তির স্বার্থে না ইসলামের স্বার্থে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহু আকবার। ইসলামের স্বার্থে। এইবার নবীজি রাগের পাওয়ার বাড়াইয়া সাহাবায়ে কেরামদেরকে নিয়ে হাঁটি হাঁটি পা পা করে মাঠের মধ্যে চলে গেছে। মাঠের মধ্যে যাইয়া ডান দিকে তাকায় দেখে কেউ নাই, বাম দিকে তাকায় দেখে কেউ নাই, সামনের দিকে তাকায় দেখে কেউ নাই। নাই নাই নাই, কেন নাই? ওই বেঈমানদের মধ্যে একজন শুনতে পারলো, কি ব্যাপার? আব্দুল্লাহ বেটা মুহাম্মদ আমাদের বিরুদ্ধে পাল্টা জবাব দেওয়ার জন্য অগ্রসর হয়ে গেছে। আমার নবীর ভয়ে, সাহাবায়ে কেরামদের ভয়ে 450 জন সৈন্য বাহিনী একটা পাহাড়ের পিছনে পলায়ন করছে। আল্লাহু আকবার। এইবার মুসলমান ভাইরারে আমার, দেখেন না কোন জায়গার মধ্যে আমার আপনার নবী রাগের পাওয়ার কমাইছে? ব্যক্তির সাথে মানুষ অন্যায় করলে মাফ কইরা দিছে। আরে মুসলমান যুবক, মাথার মধ্যে টেনশন নাই। সাহাবায়ে কেরামকে বলে, সাহাবীরা তোমরা যার যার গন্তব্যস্থানে চলে যাও। সাহাবায়ে কেরাম চলে গেল। আমার আপনার নবী মাঠের মধ্যে একা, কেউ নাই, মাথার মধ্যে টেনশন নাই, মদিনার বিরুদ্ধে হামলা করার মতো কেউ নাই। নবী নজর কইরা দেখে কত সুন্দর একটা গাছ দেখা যায়। আমার আপনার নবী ওই গাছের সঙ্গে হেলান দিয়া বসছে। বসতে দেরি হইছে আর চোখের মধ্যে রহমতি বরকতি ঘুম আসতে দেরি হয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জায়গার মধ্যে একটা শিক্ষা আছে। এমন গরিব মানুষ আছে দেখবেন মাথার মধ্যে টেনশন নাই, শুইতে দেরি হয়, ঘুমাইতে দেরি হয় নাই। কথা বলেন ঠিক কিনা? এই মজলিসের মধ্যে আমি জানি না কোন বাবাটা এই জায়গার মধ্যে বসে আছে, মনে মনে চিন্তা করতেছে, আহারে আমি যে কোরআনের বয়ান শুনতেছি, আমি জানি না কোন বাবাটা মনে মনে চিন্তা করতেছে আমি এখন রাত্রেবেলা কোরআনের বয়ান শুনবো, আবার ফজর নামাজের পরে কাদের মধ্যে কুদাল লিয়া কাজে বের হইছে। আছে না নাই? মুসলমান বাবাজি, আমি কি বুঝাইতে চাইতেছি, এমন গরিব বাবা আছে সারাদিন মানুষের জমির মধ্যে কাজ কইরা, সারাদিন মানুষের বাড়ির মধ্যে রাজ্য গাড়ি কাজ কইরা, ভ্যান চালাইয়া, সারাদিন রিক্সা চালাইয়া, এমন বাবা আছে ওই বাবাগুলা সারাদিন সিএনজি চালাইয়া রাত্রেবেলা যখন বাড়ির মধ্যে চলে আসে, সন্তান বিবিকে নিয়ে খাবার খাইয়া যখন বিছানার মধ্যে গরিব বাবা শুইতে যায়, শুইতে দেরি হয়, ঘুমায়া যায়। কথা কোন ঠিক আছে? মাইকটা কিন্তু আগে ঠিক আছে, এতক্ষণ ঠিক আছে, এখন কেমন জানি একটু তিরিং তিরিং নিয়ে গেছে। শুনেন, আমি যেটা বুঝাইতে চাইতেছি,
আর সমাজের মধ্যে গরিব মানুষ, মাথার মধ্যে টেনশন নাই, কাজ করে রাত্রেবেলা আইসা শুইতে দেরি হয়, চোখের মধ্যে ঘুম আসতে দেরি হয় না। কথা বল ঠিক কিনা? আপনারা কেউ কিছু মনে করেন না। আবার আপনাদের এলাকার মধ্যে নাই এমন কিছু, সমাজের মধ্যে অনেক জায়গার মধ্যে কিছু বাটপার আছে, এক কলমের গুতা দিয়া লক্ষ টাকা আত্মসাৎ করে, আসে না নাই? গরিব মানুষদের রক্ত চুষে খায়, আসে না নাই? গরিব মানুষদের জমি মাইরা খায়, আসে না নাই? গরিব মানুষদের জায়গা মাইরা খায়, আসে না নাই? ওই বাটপার গুলা যখন রাত্রে বেলা ঘুমাইতে যায়, 50 টাকা দামের ঘুমের ট্যাবলেট খায়, এরপর মনে হয় তার চোখের মধ্যে ঘুমের ঠাড়া বসছে। কথা কোন ঠিক কিনা? সুতরাং ওই বাটপার গুলা যখন আবার মারা যায়, তখন মানুষে ফেসবুকের মধ্যে লেখে আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি এলাকাটা ফাতলা করছো, আল্লাহ তুমি বাঁচাচ্ছো। কথা কোন ঠিক কিনা? মুসলমান বাবাজি, আমি কি বুঝাইতে চাইতেছি? আমার নবী হেলান দিয়া বসছি, ওই যে বেঈমান পাহাড়ের উপর থেকে তাকায় রয়েছে, কিরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ঘুমিয়ে আছে। ও সৈন্য বাহিনীরা, দেখো দেখো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কত সুন্দর কিরা ঘুমায় আছে। মুহাম্মদের বিরুদ্ধে কথা বলতে পারি না, মদিনার বিরুদ্ধে হামলা করতে পারি না, ইসলামের বিরুদ্ধে কথা বলতে পারি না, এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদের জন্য। সুতরাং দেখো মুহাম্মদ ঘুমিয়ে আছে, তোমরা আমার হাতের মধ্যে তলোয়ার দাও, এই সুযোগে আব্দুল্লাহ বেটা মুহাম্মদকে দুনিয়া থেকে চির বিদায় করে দেব। হুজুরে বলেন নাউজুবিল্লাহ। কেন? আর বলে রে সৈন্যরা, আমার সঙ্গে তোমরা যাওয়ার দরকার নাই, আমার হাতের মধ্যে তলোয়ার দাও, আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে আমি দুনিয়া থেকে চির বিদায় করব। কেন? একটাই কারণ, ইসলামের বিরুদ্ধে কথা বললে মুহাম্মদের জন্য পারি না। তবে হ্যাঁ, মুহাম্মদের তো দুনিয়ার মধ্যে বাবা নাই, মুহাম্মদের তো মা নাই, যদি মুহাম্মদকে দুনিয়া থেকে চির বিদায় কইরা দেয়, বাধা দেওয়ার মতন কেউ থাকবে না। মুহাম্মদকে দুনিয়া থেকে চির বিদায় করব, আমার হাতের মধ্যে তলোয়ার দাও। বেঈমান হাতের মধ্যে তলোয়ার লইয়া হাঁটি হাঁটি পা পা করিয়া আমার আপনার নবীর মাথা মুবারকের সামনে যাইয়া এইভাবে তলোয়ারটা ধরে ফেলেন। মুহাম্মদ, এবার কে বাঁচাইবে? ও মুহাম্মদ, এইবার তোমার কে বাঁচাইবে? জোরে বলেন তো, বাঁচানেওয়ালা কে? নবী জবানটা খুইলা চোখগুলা আল্লাহর দিকে তাকাইয়া বলে, ও বেঈমান, তুমি আমারে মারতে আসছো, পারো আর না পারো এটা আমি জানি না, তবে এটা আমি বিশ্বাস করি, বাঁচানেওয়ালা মারনেওয়ালা আল্লাহ। এই কথা বলার পর বেঈমানের হাতের মধ্যে যে তলোয়ারটা ছিল জমিনের মধ্যে পড়ে গেছে। আল্লাহু আকবার। জবান খুলে বলেন আল্লাহু আকবার। বেঈমানের সঙ্গে কেউ নাই, আমার নবীর সঙ্গেও কেউ নাই। যখন তলোয়ারটা পড়ে গেছে, নবীজি এইভাবে হাতের মধ্যে নিয়ে নিছে। এইবার আমি আপনাদের কাছে প্রশ্ন করি, বলেন তো দেখি, আমার নবীর সঙ্গেও কেউ নাই, বেঈমানের সঙ্গেও কেউ নাই, বেঈমানের হাতের মধ্যে তলোয়ার নাই, নবীর হাতের মধ্যে তলোয়ার আছে, ইচ্ছা করলে নবী মারতে পারে কি পারে না? আর জোরে বলেন, আপনাদের বিশ্বাস কি হয়, মারবে? আর জোরে বলেন না না না, আমার নবী ইচ্ছা করলে মারতে পারেন না, মারবে না। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। একটু আওয়াজ দিয়া বলেন না আল্লাহু আকবার। আল্লাহ মানুষ খুন করার জন্য পাঠাই নাই, মানুষ মারার জন্য পাঠাই নাই। ইচ্ছা করলে তোমারে আমি মারতে পারি, না মারবো না। আমি যে আয়াত তেলাওয়াত করেছিলাম, নবী আয়াত তেলাওয়াত করে আর বলে, শোনো, আমার আল্লাহ শিক্ষা দিয়েছে, ওয়াল কাযিমিনাল গায়জ। আরে রাগের পাওয়ার কমাও, রাগ করা যাবে না। এক নাম্বার, ব্যক্তির সাথে মানুষ যদি কোনো, আবার বলেন তো, মদিনার বিরুদ্ধে হামলা করবে, নবী রাগের পাওয়ার কমাইছে না বাড়াইছে? আর জোরে, এটা কিছু ইসলামের সাথে না ব্যক্তির সাথে? আরেকটু জোরে বলে। এবার হইলো ব্যক্তির সাথে, নবীকে মারতে আসছে, নবী বলে, ও বেঈমান, ওয়াল্লাফিনা আনিন্না, মানুষ যদি কোনো অন্যায় করে ব্যক্তির সাথে, ওই মানুষটাকে মাফ কইরা দেওয়ার কথা বলছি আমার আল্লাহ।
যাও, আমি রবের দিকে তাকাইয়া তোমারে আমি মুহাম্মদ মাফ কইরা দিলাম। বেঈমান কইরে মুহাম্মদ, আমি এটা কি দেখলাম, তুমি আমার কি কারিশমা দেখাইলা। আমি ভাবছিলাম তুমি বড় এতিম, আমি ভাবছিলাম তুমি বড় অসহায়, আমি ভাবছিলাম তোমার মা নাই, আমি ভাবছিলাম তোমার বাবা নাই, তোমাকে দুনিয়া থেকে চির বিদায় করলে কেউ বাধা দিতে পারবে না। আরে মুহাম্মদ, তুমি ইচ্ছা করলে আমারে মারতে পারতাম, মারো নাই, তুমি আমারে মাফ কইরা দিলা, রাগের পাওয়ার কমাইছো। মুহাম্মদ, আমি জানি নাই, আমি বুঝি নাই, মুসলমানদের আদর্শ তো সুন্দর আমি জানতাম না। আরে মুহাম্মদ, ইসলাম ধর্ম এত সুন্দর আমি জানতাম না। মুহাম্মদ, তোমার আখলাক এত সুন্দর আমি জানতাম না। আমার দিল বলে না জানি তোমার আল্লাহ কত ভালো। আর দেরি নয়, তোমার হাতের সঙ্গে হাত মিলাইয়া কালিমা নামক দৌলত দিয়া কালিমা পড়াইয়া মুসলমান বানায়া দাও। এতক্ষণ যাহা কিছু আলোচনা করলাম, বুঝাইলাম, আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ ঝগড়া লাগে, লাগছে তো লাগছে, আর সমাধান নেই। কথা কোন আছে না নাই? এর কারণ একটাই, আমরা মুসলমান এই যে রাগটাকে কমাইতে পারি না। আল্লাহ এটাই বলছে, বান্দা ওয়াল কাযিমিনাল গায়ব, বান্দা রাগকে কমাও। মানুষ যদি কোনো অন্যায় করে, ওই মানুষটাকে মাফ করে দাও। কথাটা কার? হুজুরা বলেন, কথাটা কার? অনেক সময় ছোট ভাই বড় ভাই এমন ঝগড়া লাগে, লাগছে তো লাগছে, আর সমাধান নেই। মাফ করতে পারে না কেন? ওই রাগ বেশি। আল্লাহ এটাই বলছে, ওয়াল কাযিমিনাল গায়ব। আজকে আলোচ্য বিষয় একটাই। সুতরাং আল্লাহ বলে, রাগের পাওয়ার কমাও। মানুষ যদি কোনো অন্যায় করে, এই মানুষটাকে মাফ করে দাও। বিবি যদি বলে, স্বামী রে আপনি অন্যায় করছেন, যান আপনারে মাফ করে দিলাম। আবার স্বামী যদি বলে, বিবি তুমি অন্যায় করছো, যাও এটা ব্যক্তির সাথে, ওয়ালা আফিনা আনিন নাস, তোমারে আমি মাফ করে দিলাম। সন্তান যদি বলে, আব্বু আপনি অন্যায় করছেন, মাফ করে দিলাম। বাবা যদি বলে, সন্তান মাফ করে দিলাম। চাচা যদি বলে, বাতিজাকে বাতিজা মাফ করে দিলাম। বন্ধু যদি বলে, বন্ধুকে বন্ধুরে আমি তোরে মাফ করে দিলাম। খোদার কসম, ঘর বলেন, এলাকা বলেন, থানা বলেন, জেলা বলেন, দেশ বলেন, শান্তি দিবে কে? সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর আখলাক অনুযায়ী, নবীর আদর্শ অনুযায়ী আমরা মুসলমান যেই জায়গার মধ্যে রাগের পাওয়ার বাড়ানোর দরকার, বাড়ানোর তৌফিক দান করুক। যেই জায়গার মধ্যে কমানোর দরকার, কমানোর তৌফিক দান করুক। ওয়াল আফিনা আনিন নাস, মানুষ যদি কোনো অন্যায় করে, ওই মানুষটাকে মাফ করে দিয়া, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহর পিয়ারা বান্দা, মুহসিন বান্দা হইয়া আল্লাহকে এই জান্নাতের মধ্যে যাওয়ার তৌফিক দান করুন। আওয়াজ দিয়া বলেন আমিন। আমি আপনাদের সামনে বাজান যে কোনো কারণবশতে একটু ছুটি নেই, আবার আল্লাহ যদি কখনো হায়াতে বাঁচিয়ে রাখে, এরপরে হয়তো কান্নার কিছু কথা ছিল, সময় খুবই কম। আল্লাহ আবার তকদির রাখলে আসবো ইনশাআল্লাহ। আমাকে ছুটি দেন। যাহা কিছু বললাম, প্রথমে আমাকে এবং আপনাদেরকে সবাইকে আমল করবার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।